নমস্কার, ৫টার ৫ স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের উত্তরে রয়েছে, তার কারণ জলপাইগুড়িতে এখনো ধ্বংসের ছবি, চতুর্দিকে মানুষের হাহাকার। আর জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার কি পরিস্থিতি দেখতে গতকাল রাতেই জলপাইগুড়ি পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতকাল রাতেই পৌঁছে তিনি একবার গিয়েছেন ত্রাণ শিবিরে, একবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখানে গিয়ে তিনি কথা বলেছেন, যারা ওয়ার্ডে ঘুরে ঘুরে কথা বলেছেন যে যারা আহত, কি অবস্থা তাদের, কিভাবে চিকিৎসা হচ্ছে সেই সব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। যেখানে পৌঁছানো সম্ভব হয়নি ভিডিও কলে সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। এবং তারপর আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুরদুয়ারে গিয়েছেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন যে ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে, তপসিখাতা ত্রাণ শিবিরে কিভাবে মানুষ রয়েছেন, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্রয়োজনীয় পড়ার জন্য যে বইপত্র সেসব যাতে পাওয়া যায় সেই ব্যবস্থাও যাতে করা যায় সেই সব নির্দেশ দিলেন আধিকারিকদের। আশ্বাস দিলেন প্রশাসন, সরকার পাশে আছে। আমি আপনাদের সকলকে বলি, এখন যেহেতু এমসিসি কোড আছে, কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস। প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে, এবং আমাদের সরকার আছে, প্রশাসন আছে। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে। এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার, মানুষের হয়ে কাজ করবার জন্য। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে। মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে, কিন্তু তারা সব হারিয়েছেন। আমি তাদের বলবো চিন্তা করবেন না, আমাদের প্রশাসন আছে, প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। এবং সেখান থেকে তারপর চালসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেও তিনি ঘুরে দেখছেন কি পরিস্থিতি, কিভাবে ক্ষতি হয়েছে। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বলতে পারবেন সোমরাজ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ফের চালসায় পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি গতকাল রাতে যে বেসরকারি হোটেলে ছিলেন সেই বেসরকারি হোটেলেও পৌঁছেছেন। আগামীকালও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে। যেহেতু আমরা জানি যে 4 তারিখ থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতকালই রাত্রিবেলায় তিনি শিলিগুড়ি এসে পৌঁছান। তারপর জলপাইগুড়িতে তিনি পৌঁছে যান। মূলত প্রাকৃতিক বিপর্যয়, ক্ষয়ক্ষতি হওয়া একাধিক জায়গা তিনি পরিদর্শন করেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর গতকাল মধ্যরাতে চালসার একটি বেসরকারি হোটেলে ঢোকার পর আজকে ফের দুপুরবেলায় তিনি আলিপুরদুয়ারে যান, এবং ইতিমধ্যেই তিনি আলিপুরদুয়ার থেকে ফের চালসায় এসে পৌঁছেছেন। আজ রাতে চালসাই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামীকালও বেশ কিছু কর্মসূচি থাকতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। গতকালই আমরা দেখেছিলাম জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই জলপাইগুড়ি হাসপাতালে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন, এবং আজ আমরা দেখলাম একটি বেসরকারি হাসপাতাল, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে তিনি খোঁজ নিলেন কি অবস্থা রয়েছে। কিভাবে চিকিৎসা হচ্ছে, আহতরা কেমন আছেন, খোঁজ নিলেন অভিষেক।
গতকালের ঝড়ে আহত ময়নাগুড়ির বার্নিশের 2.5 বছরের পিউ রায়, 14 বছরের রোহিত রায়, তাদের অস্ত্রোপচার করতে হয়েছে। গতকাল রাতেই শিলিগুড়ি একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে এবং তাদের অস্ত্রোপচার সফল হয়েছে। অন্যদিকে এই 14 বছরের রোহিত, তার অস্ত্রোপচার হয়েছে একটি হাসপাতালে এবং তার মা বাবা ভর্তি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কত বছর বয়স? বয়স 2 বছর 6 মাস। আমরা চাচ্ছি আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বাবা আপনি না না দাঁড়া এরকম 14 বছর। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমার হচ্ছে ময়নাগুড়ি ব্লক, বার্নিজ অঞ্চল। আচ্ছা, ওর বয়স কত বললেন? 14 বছর। বললাম কি এখন কেমন আছে বাচ্চা? এখন কালকে অপারেশন হয়ে গেছে, এখনো পর্যন্ত চেঞ্জ নেই। মানে আমাদের ফ্যামিলি একদম ম্যাচ, কিচ্ছু নেই, বাড়ি ঘর আমাদের সব একদম ফিজ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকারকে দেখুক, কিছু আমাদের করুক। বাড়ি ঘর তো আমাদের শেষ, থাকার জায়গা নেই, বাড়ি তা করতে পারবো না। হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন খুব দ্রুতই সুস্থ হয়ে এরা বাড়ি ফিরবে। দুজনেই আশা করি 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে বাড়ি ফিরবে। ডক্টর মলয় চক্রবর্তী, যিনি নিজে উদ্যোগ নিয়ে তৎপরতার সাথে এই দুজনের ট্রিটমেন্ট করেছেন, একটা অস্ত্রোপচার উনি নিজেই করেছেন, আমি ওনার সাথেও কথা বললাম। আমি ওনাদের অনুরোধ করেছি যে ঈশ্বর সর্বশক্তিমান এবং যারা এখানে অস্ত্রোপচার করেছেন এবং পুরো মেডিকেল ফ্যাকাল্টির যারা দায়িত্বে রয়েছেন সবার উপর ভরসা রাখতে। তাদের ভাইটাল প্যারামিটার শরীরে স্টেবল রয়েছে, অক্সিজেন স্যাচুরেশন হোক বা প্রেশার হোক বা পালস হোক, এগুলো স্টেবল রয়েছে, এগুলো নর্মালি রয়েছে। আশা করছি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি, সেই ময়নাগুড়িতে আজ রাজ্যপাল ময়নাগুড়ির পুটিমারিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস ঝড় বিধ্বস্ত ময়নাগুড়ির সেই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। नमस्कार सर जी। नहीं, कुछ कमी नहीं है, सब ठीक ठाक ही है। इंजरी से कल ही हॉस्पिटल में रेफर हो गए थे, तो हॉस्पिटल से ट्रीट होके अगर रेफरल जरूरत होगा तो सुपर स्पेशलिटी। মাত্র 4-5 মিনিটের ঘূর্ণিঝড়, আর তাতেই সব উলট পালট হয়ে গেল। তারই মাঝে টর্নেডো, যা ক্যামেরায় ধরাও পড়লো। দেখুন কি অবস্থা ছিল কাল ময়নাগুড়ি। আর তারপর আজকের ছবি কিরকম, ময়নাগুড়ির কি অবস্থা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ জায়গা, সেই সব ছবি দেখাবো আপনাদের। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।